প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী গণমানুষের নেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম ভাইয়ের বিশেষ গুরুত্বপূর্ণ কারণে মোহতারাম আমাদের প্রধান অতিথি উপস্থিত হতে পারেন নাই। আন্তরিকভাবে আমরা দুঃখিত, তার পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে আসলে রূপসা তেরোখাদা দিঘুলিয়ার এই বিশাল এলাকা, যেখানে প্রত্যেকটি ওয়ার্ডেও তার পক্ষে যাওয়া খুবই কষ্টকর। এরপরে আজকে প্রোগ্রাম হচ্ছে ওয়ার্ডের একটি অংশে, ওই চেষ্টা করার পরেও উনি ম্যানেজ করতে পারেন নাই, এজন্য আমরা দুঃখিত। সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, অলরেডি মঞ্চে উপস্থিত আছেন তেরোখাদা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা হাফিজুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন রূপসা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি, খুলনা জেলা শাখার 4 নং আসনের সম্মানিত সদস্য সচিব জননেতা ডাক্তার মাওলানা হাবিবুল্লাহ ইমন। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রূপসা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ভাই জসিমউদ্দিন। উপবিষ্ট আছেন রূপসা উপজেলা শাখার সংগ্রামী তারবিয়াত সেক্রেটারি জাহাঙ্গীর ফকির ভাই। উপস্থিত আছেন শ্রীফলতলা ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মোল্লা সেলিম আজাদ। উপস্থিত আছেন ঘাটবগ ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ আল আমিন সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত কর্মী ভাইরা, সুধী মণ্ডলী, এলাকাবাসী ভাই গণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতীত কি ভুলে যেতে হয় না স্মরণ রাখতে হয়? বলেন। যদি স্মরণে রাখতে হয়, আজ থেকে 16 বৎসর আগে এখানে কি এইভাবে মঞ্চ সাজিয়ে স্বাভাবিক পন্থায় আমরা এবং আপনার উপস্থিতের প্রোগ্রাম করার সুযোগ ছিল? বলেন না, কখনো সুযোগ ছিল না, আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়া হতো না। কারণ কি? গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা দেশ চালাতেন, আর গণতান্ত্রিক পন্থায় আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়া হতো না। যদি 3 জন ভাই 4 জন ভাই আমরা আপনারা এক জায়গায় একত্রিত হয়েছি, তার পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী আর সন্ত্রাস বাহিনী ছাত্রলীগদেরকে দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা দেখেছেন জামাত এবং শিবিরের কর্মীদেরকে আপনাদের কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরের দিন তাদেরকে মামলা দেওয়া হয়েছে নাকি নাশকতা সৃষ্টি করতেছিল। শেখ হাসিনা এমন কোন অপরাধ নাই যা উনি করেন নাই। ওনার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, উনি স্থায়ীভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য, এদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্য যাবতীয় প্রকারের তৎপরতা প্রচেষ্টা উনি চালিয়েছিলেন। আর বাস্তবিক পক্ষে পুলিশ প্রশাসন এবং প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সমাজের দায়িত্বশীল কর্মকর্তা একেবারে মেম্বার পর্যন্ত 100% শেখ হাসিনার অনুগত এবং অনুকূলের লোকজনদেরকে তিনি মনোনীত করেছিলেন। আমরা যারা ইসলামের পক্ষে আছি, আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে আছি, আমরাও কিন্তু হতাশ হয়ে গিয়েছিলাম যে মনে হয় শেখ হাসিনা আমাদের পক্ষে, আর শেখ হাসিনাকে বিতাড়ন করা সম্ভব নয় ইল্লা মাশা আল্লাহ। যদি আল্লাহ তাআলা কোনো প্রকারে কোনোভাবে এই অবস্থার থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, তাহলে আমাদের পক্ষে মুক্ত হওয়া সম্ভব। বাস্তবিক কি সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। এখানে আমাদের বিএনপি, জামাত বা অন্য কোন দলের কোনো ক্রেডিট এখানে নাই। আপনারা কি মনে করেন ছাত্র সমাজ আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, আর সেই কারণে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে? এটাও নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছিল, ওদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করেছেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক। তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সামান্য ঠুনকো
আঘাত দিয়ে সবকিছু তছনছ করে দিতে পারে। ঠিক। এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। এরা কি ইসলামী ছাত্র শিবিরের ছিল সবাই? এরা কি বিএনপি পন্থী ছিল সবাই? এরা ইসলাম পন্থী ছিল সকলে? ছিল না। কিন্তু ওরা অনেক টাকা পয়সা খরচ করে ওদের পরিবার দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ওদের লেখাপড়ার ব্যবস্থাপনা করছে। আর যখন লেখাপড়ার শেষে তারা একটি চাকরি নিবে, সেই চাকরির ক্ষেত্রে বৈষম্য শুরু হয়ে গেল। ভালো যোগ্যতা থাকার পরও রেজাল্ট করার পরও চাকরি হবে না, এমন একটি অবস্থা তৈরি করে ওই শেখ হাসিনা মুক্তিযোদ্ধার নামে তাদের নাতি পুতি অনাগত ভবিষ্যতে যারা আসবে তাদেরকে চাকরি দেবে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মেধাবী ছাত্র ছাত্রীদেরকে চাকরি দিবে না। এই সমস্ত ছাত্র ছাত্রীরা সেদিন আগে পেটে পড়েছিল, তারা তাদের জীবনকে উজাড় করে দিয়ে জীবনের মায়াকে ত্যাগ করে সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এমন একটি সুন্দর অবস্থা তৈরি করে দিয়েছেন। আপনারা কি জানেন এই অবস্থা বিরাজমান থাকুক? এই অবস্থা স্থায়িত্ব লাভ করুক চান? সেইটা যদি চান তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। ইসলামের কোনো বিকল্প নাই। কারণ এদেশের যারা রাজনীতি করে, এদেশে যারা ক্ষমতায় আসতে চায়, তারা বারবার প্রত্যেকটি দল ক্ষমতায় এসেছে। এদেশে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় এসেছে, ধর্ম নিরপেক্ষতাবাদী দীর্ঘ 15.5 বছর দেশ পরিচালনা করেছে। জাতীয়তাবাদী শক্তি সাথে যারা জড়িত তারা বারবার ক্ষমতাসীন হয়েছে। এদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। এদেশের মানুষের মাঝে ইনসাফ নিরপেক্ষতা সৃষ্টি করতে পারে নাই। এদেশের মানুষের রুজি রুটি ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোন ব্যবস্থা করতে সঠিকভাবে পারে নাই। সরকারের পক্ষ থেকে উপরন্ত যে অনুদানগুলো দেওয়া হয়ে থাকে 30 কেজি 10 কেজি 20 কেজি বিভিন্ন সময়ে, এগুলো সুষ্ঠু এবং সঠিকভাবে তারা বন্টন করে না। আমরা দেখেছি প্রত্যেকটি ইসলাম বিদ্বেষী রাজনৈতিক দল আর ইসলামী দল তারা সরকারের পক্ষ থেকে অনুদান তারা নিজেদের দলের মধ্যে জুলুম করে ভাগ বাটোয়ারা করে নেয়। এই অবস্থার যদি অবসান আপনারা চান তাহলে সেই রকম কোন শক্তি হোক, জাতীয়তাবাদী শক্তি হোক, ধর্ম নিরপেক্ষতাবাদী শক্তি হোক, সমাজতান্ত্রিক শক্তি হোক, কোন শক্তিকে আর ক্ষমতাসীন করা যাবে না। যদি আপনাদের ত্রুটির কারণে আমাদের দুর্বলতার কারণে সেরকম কোন শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়, তাহলে আবার কিন্তু শেখ হাসিনার সেই দীর্ঘ 15.5 বছরের যে অমানিসা ছিল, যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা ছিল, যে জুলুমতন্ত্র ছিল, যে রাজতন্ত্র ছিল, যে স্বৈরাচারতন্ত্র ছিল, সেই অবস্থা আবার ফিরে আসবে। এই কারণে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমরা ভাত কাপড় শিক্ষা চিকিৎসা সবগুলোই সুন্দরভাবে পেতে চাই। বেশি প্রয়োজন হচ্ছে আমাদের নিরাপত্তা। কি বলেন? আজকে দেশের এমন একটি অবস্থা তৈরি হয়েছে, পুলিশ প্রশাসন নির্বিকার বসে রয়েছে। আজকে চাঁদাবাদী হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, গুম হচ্ছে, অন্যায় ভাবে মানুষকে যেখানে সেখানে হত্যা করা হচ্ছে, অন্যায় ভাবে মামলা সাজিয়ে হেনস্থা করা হচ্ছে, অথচ আজকে দেখার কেউ আছে বলে মনে হয় না। এই অবস্থা থেকে যদি মুক্ত হতে হয় তাহলে ইসলামী শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আজকে সারা বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই বারবার উচ্ছেদ খেয়েছে, বারবার প্রতারিত হয়েছে। এই কারণে সকলে আজকে ইসলামের দিকে, ইসলামের পক্ষে চলে আসছে। কারণ হচ্ছে 15.5 বছরে শেখ হাসিনার গুন্ডা পান্ডা আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন সবচেয়ে বেশি করেছিল বাংলাদেশ জামাত ইসলামীর পরে, সেই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ পন্থী কোন ব্যক্তির উপর